আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে খুব সকালে আমরা সবাই ঘুম থেকে উঠে গেলাম। চলে যাব উত্তরবঙ্গ রওনার পথে আমার শ্বশুরবাড়ি, যেখানে খুব সকালবেলা সবাই উঠেছি একসাথে। অটো চলে আসছে, চলুন বিসমিল্লাহ বলে সবাই উত্তরবঙ্গের পথে রওনা দিই। চলে আসলাম লঞ্চ ঘাটে। দূরে একটি লঞ্চ দাঁড়িয়ে থাকতে দেখলাম। 6টার আগেই সম্ভবত লঞ্চটা ছাড়বে, আর মনে হচ্ছে এত সকালে আজকে লঞ্চে ভিড় হবে না, অনেকটা ফাঁকাই মনে হচ্ছে। এই যে লঞ্চের ভিতর দৃশ্যটা দেখুন, অনেকটাই ফাঁকা, মানুষ খুবই কম। আমরা লঞ্চে উঠে পড়েছি। ঢাকার সদরঘাট থেকে সরাসরি চলে যাব কল্যাণপুর হানিফ এন্টারপ্রাইজ। কাউন্টারে বসে আছি, অপেক্ষা করছি কখন গাড়ি আসবে। অবশেষে চলে আসলো গাড়ি, রওনা দিতে হবে জয়পুরহাটের উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়লাম, ভিতরে বসে আছে আমার বাচ্চারা। ড্রাইভার ভাই তার গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত গতিতে রওনা দিয়েছে জয়পুরহাটের উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে জয়পুরহাট পৌঁছাতে পারি। মোটামুটি 8 থেকে 10 ঘন্টা জার্নি করে অবশেষে চলে আসছি উত্তরবঙ্গ জামালগঞ্জ নুনুস যাত্রাপাড়া এরিয়ায় আমার শ্বশুরবাড়ি। এই যে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, ঢুকে যাচ্ছে আমার ছেলে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভিতরকার অবস্থা। অনেকদিন পর আসলাম, মোটামুটি 2-2.5 বছর পর। সব কিছুই এলোমেলো অবস্থায় আছে, কেননা শাশুড়ি অনেকদিন আমার ওখানে ছিল চাঁদপুরে, তো এলোমেলো থাকাটাই স্বাভাবিক। আমার শ্বশুর একাই ছিল এখানে। তো যাই হোক, আমরা ভিতরে যাই। আর আমার বাচ্চারা খুব উৎফুল্ল, আনন্দিত। ওদের কাছে সব কিছুই নতুন লাগছে। মাটির ঘর, হাঁস, মুরগি সব কিছুই তাদের কাছে আশ্চর্যের মতো লাগছে। আমরা যেখানে থাকি সচরাচর এই ধরনের বাড়িঘর তারা দেখে না বা দেখেনি, তাদের কাছে খুব ভালো লাগছে, এনজয়েবল। তো বন্ধুরা, এই হচ্ছে জার্নি টু উত্তরবঙ্গ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।